হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি লাকি তালুকদার। আমার চ্যানেল রান্নাবাড়ি আড্ডা থেকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর সেটা হলো পটলের ভর্তার রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আস্ত মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ। এগুলো ভালোভাবে টেলে নিব। মরিচগুলো ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। রেখে একই তেলে আবার আমি রসুনের কোয়া দিয়ে দিব 10-12 কোয়া পরিমাণ। আর পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিব, একটু বাদামি কালার করে ভেজে নিব। দেখুন আমার রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আসলে পটলের ভর্তার মধ্যে পেঁয়াজটা রসুনটা একটু বেশি করে দিতে হবে। এখন একই তেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। পটলের ভর্তার মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিলে অনেকটা স্বাদ বেড়ে যায়। চিংড়ি মাছই কিন্তু পটলের ভর্তার স্বাদ বেশি হয়, খেতে অনেক মজা হয়। আপনারা কিন্তু যে কোনো সাইজের চিংড়ি দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে এই চিংড়িগুলাই ছিল, আমি এটা দিয়েই ট্রাই করেছি। আপনারা একবারে ছোট চিংড়ি দিয়ে ওইগুলা দিয়ে করলে আরো ভালো হবে। এই চিংড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি সময় নিয়ে ভেজে নিলাম। ভেজে চিংড়িটা উঠিয়ে নেব। এই গরমে আসলে কোনো মাছ মাংস কিছুই ভালো লাগে না। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ভর্তা হলে কিন্তু মন্দ হয় না। তো গাইস, আমার চিংড়িগুলা হয়ে গেছে। এখন এইগুলাকে আমি উঠিয়ে রাখবো। একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে নিলাম। দিয়ে কেটে ধুয়ে রাখা পটলগুলো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারাও আপনাদের ছোট ছোট করে কেটে নেবেন, ছোট করে কাটলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে, এই যে দেখুন আমি তেল দিয়েছি একটু হালকা পরিমাণে দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব ভালোভাবে। এই ভর্তাটা কিন্তু পটলের কুসা দিয়েও করা যায়। সেম প্রসেসেই, শুধু কুসাটা দিয়ে তেলের মধ্যে এভাবে ভেজে সিদ্ধ করে নিব। নিয়ে এই একই প্রসেসে ভর্তাটা বানিয়ে নিবেন। কুসা দিয়ে কিন্তু অনেক মজা হয়। আমি আজকে আস্ত পটল দিয়ে ট্রাই করেছি। আপনারা চাইলে অন্য একদিন পটলের খোসা দিয়ে ভর্তা করে দেখাবো। তো গাইস দেখুন আমার পটল কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যতটা তেলের মধ্যে ভেজে নেবেন ততটা কিন্তু ভর্তার স্বাদ বেশি হবে। দেখুন আমি কিন্তু পটলটা ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সবকিছু ভাজা হয়ে গেছে। এখন ভর্তা বানানোর পালা। আপনারা এই পর্যায়ে ব্লেন্ডার করে নিতে পারেন, তবে পাটায় ভর্তাটা কিন্তু করলে অনেক ভালো হয়। আমি সবকিছু একত্র করে পাটায় বেটে নিব। আপনারা চাইলে মিহি করেও বাড়তে পারেন। আমি মোটামুটি মানে অতটা মিহিও করি নাই, আবার একেবারে আস্তে আস্তে রাখি নাই, মানে মোটামুটি ভাবে আপনি দেখলে বুঝতে পারবেন। বলে বোঝানোর মতো কিছু না। আমি ধাপে ধাপে সবকিছু বেটে নিব। প্রথমে পটল গুলো একটু বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন গুলো বেটে নিয়েছি, তারপরে চিংড়ি মাছ। এখন শুকনো মরিচ গুলো দিয়ে একত্র করে বেটে নিব। তো গাইস আমার এটা বেটে নিলে ভর্তা রেডি হয়ে যাবে। তো গাইস আমার ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন গাইস, আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো গাইস আজকের মতো বিদায় নিলাম, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।